যা দেখছি যাতে বাংলাদেশ ভারতের সাথে পায়ে পা লাগিয়ে অশান্তি করতে চাইছে। এরা ভেবে যে ভারত যদি সরকার ধৈর্যহারা হয়ে বাংলাদেশের বিরুদ্ধে কোনো একটা চরম পদক্ষেপ নিয়ে ফেলে, আসলে বাংলাদেশে ইনসুফ সরকারের হাতে সময় আর মাত্র 1 মাস। এরপরে আমেরিকায় মঞ্চতে বসছে ডোনাল্ড ট্রাম্প। আর ডোনাল্ড ট্রাম্প ইনসুফকে যে একটা খুব ভালো চোখে দেখে সেটা না, সেটা ট্রাম্পের মতো ইনসুফ নিজেও জানে খুব ভালোভাবে। এমনিতেই বাংলাদেশটা চলে মূলত বিদেশি রাষ্ট্রগুলির আর্থিক সাহায্যে, সাথে আইএমএফ এর দেওয়া টাকার ওপর। এখন ডোনাল্ড ট্রাম্প এসেই যদি এই দুটি ক্ষেত্রকে বাংলাদেশের জন্য সংকুচিত করে দেয়, গোটা বাংলাদেশ রাতারাতি দেউলিয়া হয়ে যাবে। এমত অবস্থায় ইনসুফ চাইছে মোদী সরকার যদি ধৈর্যহারা হয়ে চরম কোনো পদক্ষেপ নিয়ে নেয়, তাহলে বিশ্ব সহানুভূতির একটা হাওয়া সরাসরি বাংলাদেশের দিকে চলে আসবে। আর এই দিকটাকে লক্ষ্য রেখেই মূর্খ ইউনিস আর তার সাঙ্গপাঙ্গরা তাদের দেশে জিহাদি এক খেলায় মেতে উঠেছে। লক্ষ্য তাদের খুব পরিষ্কার, ক্রমাগতভাবে ভারতকে উত্ত্যক্ত করে চলা মোদী সরকারকে তাদের বিরুদ্ধে চরম কোনো পথ নিতে বাধ্য করাও। এছাড়া ওদের আর কোনো নীতি নেই। এমনিতেই যত দিন যাচ্ছে দেশটার হতশ্রী চেহারাটা সারা বিশ্বের সামনে ফুটে উঠছে। আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধিতে নাজেহাল হয়ে পড়েছে ও দেশের সাধারণ মানুষ। সেদিনও কোনো এক ইউটিউব চ্যানেলে দেখলাম ঢাকা শহরের এক রিস্কাওয়ালা ইউনিস আর তার ওই সমন্বয়কদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে শুরু করে দিয়েছে। কাটা আলুর দর উঠেছে কেজিতে 55 টাকা করে, রুই মাছ কেজিতে 500 টাকা। এই অবস্থায় ওখানকার মানুষদের খিদের জ্বালাকে ভুলিয়ে রাখতে ভারত বিরোধী মন্তব্যকে হাতিয়ার করে এগোতে চাইছে মূর্খ ইউনিস আর তার দলবল। তবে বাহ্যিকভাবে পুরো এই সিস্টেমটাকে ইউনিস সামনের মঞ্চ মুখ থাকলেও পিছনের এই খেলাটা আসলেই কিন্তু খেলছে ওদেশের সেনাপ্রধান। এখন এটাই দেখার বাকি মোদী সরকার তার ধৈর্যের বাঁধ কতটা বেঁধে রাখতে পারে। কারণ প্রতিবেশী ওই দেশটা কিন্তু পরিষ্কার এখন এক বদ্ধ উন্মাদে পরিণত। সাথে ট্রাম্পের মসনদে বসার দিন যত এগিয়ে আসবে, ওদের ওই উন্মাদাচরণ তত বেশি বৃদ্ধি পাবে। এই অবস্থায় ডিপ্লোম্যাটিক্যালি যতটা হ্যান্ডেল করা যায় মোদী সরকার সেটাই করতে থাকুক। আর তো ইউনসুফ আর কো আর কি পরিণতি হতে চলেছে সেটা তো সবাই জানে।